মক্কায় দ্বীনের দাওয়াত দিতে দিতে নবী যখন অতিষ্ঠ হইয়া গেলেন, মক্কার কোন মানুষ যখন নবীর দ্বীনের দাওয়াত কবুল করে না, হাদিস শরীফের মধ্যে এসেছে, তখন নবী ওই মক্কাটা ছাড়িয়া নবী নিজের নানার বাড়ি তায়েফের দিকে রওনা করে দিলেন। তায়েফের কাছে যখন নবী গেলেন, তায়েফের মধ্যে নবী তায়েফের কাফেরদেরকে 1.5 মাস পর্যন্ত নবী দ্বীনের দাওয়াত দিতেছিলেন। আজ হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, তায়েফের বড় বড় 3টা নেতা ছিল। ওই 3টা নেতার কাছে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, নেতাগুলা আমার নবীরে তখন মুহাম্মদুর রাসূল বইলা অস্বীকার করে 1.5 মাস যখন নবী দ্বীনের দাওয়াত দিলেন, 1.5 মাস দাওয়াত দেওয়ার পরে রাহমাতুল লিল আলামিনের পিছে ওই তায়েফের 3টা বড় দুষ্ট নেতারা মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছে তায়েফের দুষ্ট ছেলেদেরকে লড়াই দেয়, বলে জানো মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা ব্যক্তি তায়েফের মধ্যে এসেছে রে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং উজ্জাকে, যে মুহাম্মদুর রাসূল লাত এবং উজ্জাকে বাতিল বলে, যে মুহাম্মদুর রাসূল তোমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলে, ওই মুহাম্মদুর রাসূল বলে একটা পাগল। ও তায়েফের যুবকেরা, তোমরা মুহাম্মদুর রাসূলের পিঠের মধ্যে ইট মারো। ওই নেতাগুলো যখন তায়েফের যুবকদেরকে মুহাম্মদুর রাসূলের পিছনে লাগায় দিল, নবী মুহাম্মদুর রাসূলের পিঠের মধ্যে এত পরিমাণ পাথর তায়েফের যুবকরা নিক্ষেপ করেছে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদুর রাসূলের পিঠের মধ্যে দইয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন, তোমার কি বসন্ত রোগ হয়েছিল নাকি? আম্মা জান আয়েশাকে রাসূল বলে, ও আয়েশা, তুমি ওই কথাটা কেমন কইরা বললা রে আয়েশা? আমি নবীর বসন্ত রোগ হয়েছিল নাকি? ও আয়েশা, আমি তো কইলাম এমন নবী, যেই নবীর শরীরের মধ্যে আল্লাহ মশামাছি পর্যন্ত বসা হারাম করে দিয়েছিল। আয়েশা রে, ওই নবীর শরীরের মধ্যে বসন্ত রোগ কিভাবে হতে পারে? ও আয়েশা, আমার শরীরে বসন্ত রোগ হয় নাই রে। ও আয়েশা, আমি যখন তায়েফের মধ্যে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, আয়েশা রে, তায়েফের মানুষেরা আমার পিঠে তো পরিমাণ পাথর নিক্ষেপ করেছে, আজও পর্যন্ত আমার পিঠের দাগগুলা মিটে নাই। এবার আল্লাহর ওয়াস্তে তাকায় দেখে রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে রক্ত ঝরতেছে। আল্লাহ কাছ থেকে যখন তাকায় দেখে, আল্লাহ জিবরাইলকে পাঠায় দেয়, ওরে জিবরাইল, যাও যাও যাও, যা দেখো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলকে